শুক্তো হলো বাঙালির অতি পরিচিত একটি ট্র্যাডিশনাল রেসিপি। বহু প্রাচীনকাল থেকে এই শুক্তো নানা রকম বানানো হয়ে থাকে। আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো। নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুক্তো বানানোর জন্য সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি কুমড়ো, কাঁচকলা, বেগুন, সজনে ডাঁটা, উচ্ছে আর নিয়েছি বিউলির ডালের বড়ি। প্রথমে একটা রোস্টেড মশলা বানিয়ে নেব। এজন্য নিয়েছি কালো সর্ষে, মৌরি, মেথি, জিরে আর কালো জিরে। হালকা ড্রাই রোস্ট করে নিয়ে এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। এবারে কড়াইয়ে তেল দিয়ে প্রথমে কিছু জিনিস আগে ভেজে নেব। প্রথমেই ভেজে নিচ্ছি বিউলির ডালের বড়ি। হালকা একটু নাড়াচাড়া করে লালচে করে বড়িটা আগে ভেজে তুলে নিতে হবে। বড়িটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে প্রথমে করলার টুকরোগুলো ভেজে নেব। করলাটা যদি একটু আগে ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে শুক্তোতে দেওয়ার পর তেতো ভাবটা একটু কম লাগে। অল্প সামান্য একটু লবণ ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে করে করলাটা ভেজে তুলে নেব। করলাটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কড়া ভাজার দরকার নেই। এবার করলাটা আমি তুলে নিচ্ছি। করলাটা তুলে নিয়ে আবারও একটুখানি সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবারে বেগুনের টুকরোগুলো ভেজে নেব। শুক্তোতে সবজিগুলো এরকম আলাদা করে যদি ভেজে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বেগুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প সামান্য লবণ ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে আবারও বেগুনটা একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে এবার বেগুনটা তুলে নেব। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। বেগুনটা তুলে নিয়ে আবারও অ্যাড করছি 2 চামচ মতন সর্ষের তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পাঁচফোড়ন আর একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। প্রথমে ফোড়নটা 1 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলেই তারপরে ডুমো করে কেটে রাখা সবজিগুলো দিতে হবে। প্রথমেই দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু, রাঙা আলু, পটল, কাঁচকলা। আগে একটু ভেজে নেব। সবজিগুলো এভাবে নাড়াচাড়া করে প্রথমে একটু ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে সবজিটা একটু ভেজে নেব। এবারে অ্যাড করছি ডুমো করে কেটে রাখা কুমড়ো আর সজনে ডাঁটা। এবারে সমস্ত সবজিগুলো আরও 1-2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। শুক্তোতে খুব বেশি হলুদ দিলে ভালো লাগে না। লবণ আর হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে সবজিটা একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি জল, সবজিটা যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যেন একটি সবজিও গলে না যায়। সেদ্ধ হবে কিন্তু একটুও গলে যাবে না। ঢাকা খুলে আবারও খুব ভালো করে সবজিটা মিশিয়ে নিলাম। এবারে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেগুন। এবারে অ্যাড করে দেব অল্প একটুখানি আদা বাটা। আদা বাটা দিলে শুক্তোতে গন্ধটা খুব সুন্দর হয়। আদা বাটা দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে
এবারে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা করলাগুলো। করলাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেব। 1 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। ঢাকা খুলে আবারও খুব ভালো করে সবজিটা মিশিয়ে নিচ্ছি। সবজিটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে অ্যাড করে দিলাম 1 কাপ দুধ। দুধ দিয়ে আরও একটুখানি ফোটাবো। এবারে অ্যাড করে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনার যদি পছন্দ না হয় নাও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় শুক্তোতে একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো হয়। এবারে অ্যাড করে দিচ্ছি পোস্ত বাটা। 4-5 চামচ পোস্ত বাটা অ্যাড করে দিলাম। এতে শুক্তোর টেস্টটাও খুব ভালো হয় আর শুক্তোর গ্রেভিটা অনেক থিকনেস হয়ে যায়। পোস্ত বাটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে এবারে অ্যাড করে দিচ্ছি 1 মুঠো ভেজে রাখা বড়ি। আর এবারে অ্যাড করে দিলাম রোস্টেড মশলা, যে মশলাটা প্রথমেই আমি হালকা ড্রাই রোস্ট করে রেখেছিলাম এবং গুঁড়ো করে নিয়েছিলাম। খুব ভালো মতন রোস্টেড মশলা আর বড়িটা মিশিয়ে নিয়ে এবারে ফাইনালি অ্যাড করে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। ঘিটা অবশ্যই দিতে হবে, ঘি দিলে শুক্তোর টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব সুন্দর হয়। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশানটা অবশ্যই ক্লিক করে দেবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি আগেই পেয়ে যাবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।